দেখি, এই ছিল আমাদের কোশ্চেনের স্যাম্পল অনুযায়ী আমরা আমাদের এক্সেল ফাইলে চলে এসে আমরা নাম, সিরিয়াল নাম্বার, এই সাম এভারেজ যা যা ছিল, কোথায় যা যা ছিল, এই হেডারে যা যা ছিল এবং সেই অনুযায়ী নামে যা যা ছিল সেইগুলো দিয়ে দিলাম, তাই তো। এবং বয়সটাও ম্যানুয়ালি এন্ট্রি দিলাম, টোটালটা এন্ট্রি দিয়ে এইটুকুতে আমাদের কি করতে হবে, এটার মতো একটা বর্ডার করতে হবে না? এইটুকুতে একটা বর্ডার করব। বর্ডার করার জন্য কি অল বর্ডারে ক্লিক করে দেখলাম যে অল বর্ডার হয়ে গেল, কিন্তু অল বর্ডার হওয়ার পরেও এটার মতো হলো না এবং উপরের নামের এটা কি আছে, একটু বোল্ড করা আছে। তা আমরা আমাদের এইটুকু সিলেক্ট করে নামের এটা একটু বোল্ড করে নিলাম, সেন্টার করে নিলাম, ঠিক আছে। সাইজটা একটু বড়ও করে নিলাম, প্রশ্নই বলা থাকবে সাইজের ব্যাপারে। তো এখন এইখানে সম্পূর্ণটা আবার সিলেক্ট করলাম, এই বর্ডারের অপশনে ক্লিক করে আমরা মোর বর্ডার অপশনে যাব। মোর বর্ডার অপশনে এসে এখানে ফরম্যাট সেল ডায়ালগ বক্সের এই অপশনটা আছে। এই ফরম্যাট সেল ডায়ালগ বক্সটা মোর বর্ডারের ওখানে না গিয়েও আনা যায়। সেক্ষেত্রে এই অ্যালাইনমেন্টের অ্যারো সাইনে ক্লিক করলে ফরম্যাট সেলের এই বর্ডারের অপশনটা পাওয়া যাবে। যদি এখানে ক্লিক না করে নাম্বারে ক্লিক করি, এখান থেকেও বর্ডার অপশনটা আনা যাওয়া যাবে। তো এখানে যাওয়ার অনেক অপশন আছে, মানে মোট কথা হচ্ছে ফরম্যাট সেল ডায়ালগ বক্সটা চালু করতে হবে। তা আমরা বর্ডারে গিয়েই ওপেন করি মোর বর্ডার অপশন। এখন এইখানে হচ্ছে বর্ডার স্টাইলে এই যে ডাবল বর্ডার সিলেক্ট করে আউটলাইন এবং ইনসাইড টিক দিয়ে ওকে ক্লিক করে দিই। আর কিচ্ছু না, আমাদের কি হয়ে গেছে না ওটার মতো? তো ওটার মতো যদি হয়ে যায়, এরপরে এখানে কি ছিল, সেন্টার অ্যালাইন ছিল, এইটা সেন্টার অ্যালাইন ছিল, এটাও সেন্টার অ্যালাইন ছিল। আমরা একটু দেখতে ভালো লাগবে এই জন্য এটাকে সেন্টার অ্যালাইন করে দেই, এটাকেও সেন্টার অ্যালাইন করে দেই, ঠিক আছে। এখানে ঘরগুলো আরো ছোট হয়, আমরা বড় করেছি, আগেই বড় ছিল আর কি। তা আমাদের প্রশ্নে কি বলছে দেখি, প্রশ্নটা খেয়াল করে করে করব। ভ্যালিডেট এইজ ফিল্ড অ্যালো ইনপুট ভ্যালু অনলি বিটুইন 1 and 44 ইনক্লুসিভ রেঞ্জ। এই 1 থেকে 44 পর্যন্ত এন্ট্রি হবে এবং বলছে কি নো আদার ভ্যালু উইল বি অ্যাকসেপ্টেড, অন্য কোনো ভ্যালু এখানে অ্যাকসেপ্ট করবে না, মানে 1 থেকে 44 পর্যন্তই এখানে এন্ট্রি হবে, এর বাইরে এন্ট্রি হবে না এইচ ফিল্ডের মধ্যে। তো এইচ ফিল্ড বলতে কি এটাকে বোঝায় না, এইটুকুই তো এইচ ফিল্ড, এটাকে এইচ ফিল্ড বোঝায়। এটাই আমরা ডাটা ভ্যালিডেশন দিব। ডাটা ভ্যালিডেশন দেওয়া মানে হচ্ছে আমরা কিছু শর্ত দিব, যে শর্তের বাইরে কিছু করা যাবে না। তো এই শর্তটা কোথা থেকে পাবো? ডাটায় মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে, এখানে ডাটা ভ্যালিডেশন ক্লিক করে এখানে অ্যালো অপশন থেকে আমরা কি দিব, ডেসিমেল দিতে পারি, আমরা নাম্বারও দিতে পারি, নাম্বার দিলেও হবে, ডেসিমেল দিলেও হবে। তো নাম্বার দেই, ধরেন নাম্বার দিয়ে বিটুইন সিলেক্ট আছে, বিটুইনই থাকুক, মিনিমাম হচ্ছে 1, ম্যাক্সিমাম 44, এটা স্টিক লিখে দিলাম, কারণ আমাদের প্রশ্নেই বললো এটা 1 থেকে 44 পর্যন্ত এন্ট্রি দেওয়া যাবে। আমরা কি এটা করলাম, এখানে ওকে ক্লিক করি। তো এখন একটু 45 এন্ট্রি দিতে যাই, এন্ট্রি হচ্ছে। 0 এন্ট্রি দিতে যাই, 0 কারো বয়স হতে পারে না। তো আমাদের 0 এন্ট্রি হচ্ছে না, 45 এন্ট্রি হচ্ছে না, আমাদের কি ঠিক আছে? ঠিক যদি থাকে, তারপরে বলছে দ্য এজ ক্যাটাগরি ফিল্ড উইল বি হাইলাইটেড উইথ কালার এজ বিলো। চিলড্রেন হবে গ্রিন কালার, ডার্ক গ্রিন কালার, ইয়ুথ হবে ডার্ক ইয়েলো কালার, অ্যাডাল্ট হবে ডার্ক রেড কালার। এখন এই ক্যাটাগরির ফিল্ডে তার মানে বুঝলাম চিলড্রেন, ইয়ুথ, অ্যাডাল্ট এই 3টা বিষয় হবে। এই 3টা বিষয় কোন ক্যাটাগরির মানে কিসের উপর ভিত্তি করে হবে সেটা কিন্তু পরবর্তীতে আসে। তো আমাদের এখানে হাইলাইট করতে বললো, আমরা এই ফিল্ডটা পরেও করতে পারি, চাইলে এখনো করতে পারি। এখন করলে আমরা বুঝতে পারবো না যে কাজটা কমপ্লিট হয়েছে কিনা, তবে চাইলে এখনো করে নিতে পারি। আমরা কি করে নিব? এই এজ ক্যাটাগরি এখানে হাইলাইট করতে হবে, আমরা একটা পরেই করে নেই। এরপরে কি আছে, সাম ফাংশন। ইউজ দ্য সাম ফাংশন টু ক্যালকুলেট সাম। সি কলামের সাম করতে হবে, এটা বলে দিছে যে ক্যালকুলেট দ্য সাম
এইচ ফর সি কলাম। সি কলাম বলতে এইখানে এইচ যেটা, এইচের এটা সি কলামে আছে। আমরা একটু দেখি আমাদের কোশ্চেনে গিয়ে, এই যে সি কলামে কি এইচটা আছে? সি কলাম এইচটা আছে। আমাদের এইখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা কি করা, প্রত্যেকটা মার্জ করা আছে না? আমরা এখানে কি এটাও মার্জ করে নিতে পারি, সম্পূর্ণটা সিলেক্ট করে এই মার্জ এন্ড সেন্টার ক্লিক করতে পারি, অথবা রাইট ক্লিক করে মার্জ এন্ড সেন্টার করতে পারি, যেটাই করি একই। বাকিগুলোও তো করতে হবে, তাই না? আমরা যেটা পারি সহজ শর্টকাট, এই একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে বাকিটা সিলেক্ট করলাম, আবার সেরে এখানে এসে সিলেক্ট করলাম, এভাবে প্রত্যেকটা সিলেক্ট করে একবারে মার্জ এন্ড সেন্টার করে নিতে পারি। এটা কি সহজ হয় না? আরেকটা ওয়ে আছে, এইটা সম্পূর্ণ সিলেক্ট করে একটা মার্জ এন্ড সেন্টার করলাম, এই যেটা হলো এটাকে কন্ট্রোল সি কপি করে এইখানে এসে কন্ট্রোল ভি, এখানে এসে কন্ট্রোল ভি, এখানে কন্ট্রোল ভি, এখানে কন্ট্রোল ভি। এটা কি আরো সহজ? এরপরে যদি এ কয়টা না বুঝেন, এটাও যদি না বুঝেন, এই একটা মার্জ এন্ড সেন্টার করে ফরম্যাট পয়েন্টারে ক্লিক করে, মানে ডাবল ক্লিক করে নিলেন, এখানে ছেড়ে দিলেন, প্রত্যেকটা এসে ক্লিক করলেন, আবার এটা ছেড়ে দিলেন। কয়টা পদ্ধতি দেখলেন? যে কোনো একটা পারবেন না? এখন মনে করেন আপনি কাজ করতেছেন, আপনি এইখানে সিলেক্ট করে এই মার্জান সেন্টার এভাবে করতেছেন, পরেরটা এভাবে করতেছেন, অ্যাসেসরি এসে বললো আপনি মার্জান সেন্টার একটা করেছেন, ঠিক আছে, বাকিগুলো কি ওই একই পদ্ধতিতে না করে অন্য পদ্ধতিতে করতে পারেন? তখন কি পারবেন না? তো এটাও জিজ্ঞাসা করতে পারে, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা সাম করব, সাম ব্র্যাকেট ওপেন, এই সি কলামের এটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটাকে আমরা মার্জিন সেন্টার করেছি যেহেতু, একদম সেন্টার এবং মিডল করে রাখি। এভারেজ, জাস্ট এটাও এভারেজ কল করে এইটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এভারেজ হয়ে গেল, এটাও সেন্টার করি, সব কটাই আর কি সেন্টার করে নেই আগেই। কাউন্ট, কাউন্ট ব্র্যাকেট ওপেন, এটুকু করে নিলাম। ম্যাক্স ব্র্যাকেট ওপেন, এটুকু ম্যাক্স করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। এটা হচ্ছে মিন ব্র্যাকেট ওপেন, মিনিমামটা বের করে ফেললাম। আমাদের প্রশ্নে বলছে কি দেখি একটু, সাম বের করতে বলছে, অ্যাভারেজ বের করতে বলছে, মিনিমাম বের করতে বলছে, কাউন্ট বের করতে বলছে, সব কয়টা আমরা বের করে ফেললাম। 6 নম্বরে বলছে কি ইফ, ইফ দিয়ে কি করতে বলছে, ইউজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট কন্ডিশন পার্ট অফ দ্য টেবিল, দিস ইজ ক্যাটাগরিজ দ্য এজ বেসড অন কন্ডিশন। এইজের বেসড এর উপরে ভিত্তি করে, কন্ডিশনের উপরে ভিত্তি করে চিলড্রেন, ইয়ুথ, অ্যাডাল্ট, এই তিনটা বিষয় হবে, এবং সেটা কোথায় হবে, ইয়ুথ, চিলড্রেন, অ্যাডাল্ট, এটা হবে এইজ ক্যাটাগরির মধ্যে, এখানে বলাই আছে, এবং স্যাম্পলেও দেয়া আছে এইজ ক্যাটাগরির একটা অপশন। আমরা যেখানে কাজ করেছি সব ঠিকঠাক মতো করেছি, একটা বাকি আছে এই এইজ ক্যাটাগরি, তো এইটা নিয়েই বলছে এখানে ইফ ফাংশন দিয়ে করতে হবে, এটাও বলে দিছে যে ইফ দিয়ে করতে হবে। এবং এখানে দেখি একটু ফর্মুলাটা কি বলেছে, 1 থেকে যদি 12 হয় যাদের বয়স, তারা চিলড্রেন, যাদের 18 থেকে 25 হবে তারা ইয়ুথ, এবং যারা 26 থেকে 44 হবে তারা অ্যাডাল্ট। এটুকু বুঝছি। তো আমরা এখানে কি করব, ফর্মুলা দিব। আমরা সবাই শিখেছি ফর্মুলা, ইফ ফর্মুলা কিভাবে দিতে হয়। কেউ একজন আমাকে হেল্প করেন কিভাবে করতে পারি। ইকুয়াল ইফ ব্র্যাকেট ওপেন, এইজের প্রথম সেল, হ্যাঁ, এরপরে গ্রেটার দ্যান ইকুয়াল 26 দিব। এই যে 26 দিচ্ছি বা যাই হোক, এইখানে সব থেকে বড় হচ্ছে 26 থেকে 44 পর্যন্ত। আমরা সব থেকে বড়টা দেখে শুরু করব, এই জন্য আমাদের বড়টা থেকে শুরু করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো যদি 26-এর বেশি অথবা 26-এর সমান হয়, এটা বুঝাচ্ছি আমরা এইটুকু দ্বারা, তাই না, যে 26 অথবা 26-এর থেকে যদি বড় হয় তাহলে কি হবে, ইনভার্টেড কমা অ্যাডাল্ট, ইনভার্টেড কমা ক্লোজ করে আবার কমা দিলাম, আবার ই ব্র্যাকেট ওপেন,
আবার এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 18, তাহলে হবে কি ইয়ত, বুঝলাম এটা, কমা, আবার ইফ। আচ্ছা, আমরা আবার ইফ দিব, আবার ইফ দিলাম। এবার হচ্ছে এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 12 হয়, আরে 12 অথবা 12-র নিচে হয়, তাহলে কি হবে? তাহলে চিলড্রেন হবে। তো আমাদের তিনটা ফর্মুলার তিনটা বিষয় শেষ, তাই না? আমাদের দেখি একটু কি বলছে। প্রথমটায় যেটা বলছিল, মানে প্রথম যেটা আমরা করলাম, 26-এর বেশি যদি হয় তাহলে অ্যাডাল্ট হবে, আমরা এটা করেছি। 18-র বেশি যদি হয় তাহলে ইয়থ হবে, এটাও করেছি। 12-র নিচে যদি হয়, 12-র নিচে, তাহলে চিলড্রেন হবে, এটাও আমরা করেছি, তাই না? তিনটাই করা শেষ। তো এরপরে কমা দিয়ে ভ্যালুই ফলস রয়ে গেছে। ভ্যালুই ফলস বলতে বোঝাচ্ছে যে আমাদের এই যে ক্যাটাগরিতে যা যা বয়স আছে এগুলো অনুযায়ী যে যার যেটা ক্যাটাগরি সে সেখানে যাবে। যদি এই ক্যাটাগরিতে কোনো একটা বয়স না যায় তাহলে কি চাই সেটা এখানে দিতে হবে। তাহলে চাই আদার্স, দিতে পারি না আদার্স, ব্র্যাকেট ক্লোজ। কয়েকটা ক্লোজ দিব? তিনটা ওপেন করেছি বিধায় তিনটা ক্লোজ করার পরেই কালো দাগ চলে আসছে। আমরা ন্যাচারালি কি করব, ব্র্যাকেট ক্লোজ করতে থাকবো, কালো দাগ যখন আসবে বুঝে যাব আমাদের ব্র্যাকেটের কাজ শেষ, এন্টার দিব। আমাদের অ্যাডাল্ট চলে আসছে, সেই অনুযায়ী চিলড্রেন, ইয়থ, চিলড্রেন, অ্যাডাল্ট এগুলো চলে আসছে। তো আমরা চেক করব পরে, আগে এইখানে যে কন্ডিশনটা ব্যবহার করতে বলছে সেটা একটু এবার যাই। এইখানে কি বলছে, গ্রিন ফিল হবে চিলড্রেনদের, ইয়থদের হবে ডার্ক ইয়েলো, অ্যাডাল্টদের হবে ডার্ক রেড, এটা বলছে, তাই না? এটার জন্য আমরা এখন এইটুকু সিলেক্ট করে এই হোম মেনুর আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। এখান থেকে হাইলাইট দিয়েও করতে পারি, নিউ রুল দিয়েও করতে পারি। আমরা নিউ রুল দিয়ে করব না, আমরা হাইলাইট দিয়ে সহজে করে ফেলতে পারি। হাইলাইট টেক্সট দ্যাট কন্টেন্ট, এটা ক্লিক করব। এখানে লিখবো প্রথমে চিলড্রেন বলছে, চিলড্রেনটা লিখি। চিলড্রেন হলে কি হবে, গ্রিন উইথ ডার্ক গ্রিন টেক্সট, এটা বলছে। আমরা একটু দেখি, গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, এটাই বলছে চিলড্রেন, তাই না? এটা দিয়ে ওকে ক্লিক করলাম। এটা সিলেক্ট আছে, চাইলে আবার সিলেক্ট করতে পারি, সিলেক্ট যেহেতু আছে আবার না করলেও হয়। আমরা আবার কি করলাম, ইয়থ, ইয়োতে কি বলছে, ইয়েলো, ইয়েলো ফিল উইথ ইয়েলো টেক্সট। আবার যাব কোথায়, একই জায়গায় অ্যাডাল্ট, অ্যাডাল্টে লাইট রেড অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে, ওকে দিলাম। এই ছিল আমাদের এইটুকুতে যে কন্ডিশন দিছে, এই কন্ডিশনের আলোকে এটুকু করা, ঠিক আছে? এরপরে এখানে আরেকটু বিষয় আছে, ক্রিয়েট VLOOKUP টেবিল কলাম K and L to show the figure below to find a age category corresponding to each name of the data table। মানে কে এবং এল এ বলছে না, আমরা কে এবং এল এই করব। এটা এই হচ্ছে কে এবং এল, তাই না? এইখানে কিন্তু আমাদের করতে বলছে যে VLOOKUP টেবিল কলাম কে অ্যান্ড এল, এখানে করতে বলছে এই VLOOKUP টেবিল। তো আমরা কে এবং এল এ চলে আসলাম, এখানে এইটুকু সিলেক্ট করে মার্জ করে নাম দিলাম VLOOKUP, এইখানে দিলাম নেম, এইখানে দিলাম এজ ক্যাটাগরি। পারবো না এটা করতে? এইটুকু দিয়ে এইখানে এইটুকু একটু বর্ডার করে নেই। কোন বর্ডার করে নেব, ওই ডাবল বর্ডারই করে নেই।
কারণ আমরা একটু স্যাম্পলটা যাই, স্যাম্পলে কিন্তু এরকমই দেয়া আছে, এই যেটা দেখতে পাচ্ছি এটাই আছে। আচ্ছা, নাম এবং ইয়ার কথাটা লেখা নাই, যেহেতু লেখা নাই আমরা নামটা বাদ দিয়ে দেই, মানে একটা ঘর আমরা ক্লিয়ার করে দিই, এটা একটা লাগবে না। এইখানে নামের এইটা কি বলছে একটু দেখি এবার। একটা ড্রপ ডাউনের চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নটা ড্রপ ডাউনের চিহ্ন, এবং এখানে একজনের নাম দেখা যাচ্ছে এবং তার ক্যাটাগরিটা দেখা যাচ্ছে। এখানে নেম চাচ্ছে এইচ ক্যাটাগরি অনুযায়ী, এই যে এইচ ক্যাটাগরি অনুযায়ী নেম দিয়ে এইচ ক্যাটাগরিটা খুঁজতে যাচ্ছে, এটা বলে দিছে। তো যেহেতু বলে দিছে আমরা নামের একটা ভ্যালিডেশন করব এখানে। কিভাবে? ডাটা গিয়ে ডাটা ভ্যালিডেশন, এবার কি করব, লিস্ট করব না, এবার লিস্ট করে এইখান থেকে লিস্টটাকে সিলেক্ট করে দিতে পারি, এই লিস্টটুকু সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম, এখানে যে কোনো একটা নাম সিলেক্ট করে দিলাম। তো এখন তার ক্যাটাগরিটা জানবো, কিভাবে জানবো? এটা ভিলুকআপের মাধ্যমে, ভিলুকআপ কল করলাম, লুকআপ ভ্যালু কোনটা? সুমাইয়া আক্তার লুকআপ ভ্যালু হবে কমা টেবিল অ্যারে, টেবিল অ্যারে হিসাবে আমাদের টোটাল টেবিল দিব, কেন দিব না টোটালটা? আমাদের ভিলুকআপ সবসময় বাঁ পাশ থেকে শুরু হয়, অবশ্যই বাঁ পাশে রাখতে হয়, সেটা দিলাম ক্লিক করে, কমা কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার 8 হবে, কেন 8 হবে বলেন তো? এই ক্যাটাগরিটা খুঁজতে চাচ্ছি, আমাদের নাম থেকে এক এক করে টেবিল গুনতে গুনতে আসলে এটা 8 নাম্বার কলাম হয়। 8 কমা কত, 0 না 1, 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমরা যাকে খুঁজবো তারটা কিন্তু চলে আসছে। এর পরের অপশনটা কি বলছে? ক্রিয়েট 2D বার কলাম চার্ট, ডিসপ্লে এইচ ফিল্ড এগেইনস্ট নেম ফিল্ড, নেম ফিল্ডের আন্ডার এগেইনস্টে এইচ ফিল্ডটাকে খুঁজতে হবে, 2D বার কলাম চার্ট অ্যাড করতে হবে। এই হচ্ছে 2D বার কলাম চার্টের একটা নমুনা। তা আমরা আমাদের এখানে যাই, এই হচ্ছে নেম, এই হচ্ছে এইচ, এই দুইটাকে সিলেক্ট করে ইনসার্ট থেকে এই কলাম চার্টের 2D বার কলাম চার্ট, এইটা হচ্ছে 2D বার কলাম চার্ট, সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে নিচে এখানে রেখে দিলাম, আর কিচ্ছু কাজ নাই। যদি এটার কোনো কাস্টমাইজ করতে বলে কাস্টমাইজ করব, কাস্টমাইজ না করতে বললে যেভাবে আছে এভাবেই থাকবে। তো এইটুকু কাজ, এটা পারবো সবাই এখন? আচ্ছা, এটা গেল। এখন আমরা পাওয়ার পয়েন্টটা দেখি, এটা ক্লোজ করলাম। পাওয়ার পয়েন্টের কি সমস্যা ছিল? এইখানে এটা সমস্যা ছিল। আমরা একটু এক্সেলের বাকি কাজটা দেখে আসি। এক্সেলের এখানে প্রশ্নে বলা ছিল প্রোটেক্ট ইউর ওয়ার্কশিট উইথ পাসওয়ার্ড 4321, ওয়ার্কশিট প্রোটেক্ট করতে হবে, ওয়ার্কবুক না, এটা ওয়ার্কশিট, ঠিক আছে? ওয়ার্কশিট প্রোটেক্ট করার জন্য আমরা আমাদের শিটে আসলাম চলে, এখান থেকে আমরা এই রিভিউ অপশন থেকে প্রোটেক্ট শিট করতে পারি, প্রোটেক্ট শিট এটা করতে পারি, অথবা ফাইল থেকে ইনফোতে চলে গিয়ে এখানে প্রোটেক্ট ক্লিক করে এখানে প্রোটেক্ট কারেন্ট শিট এটাও করতে পারি। যেহেতু আমার এখানে অনেকগুলো শিট, এই জন্য প্রোটেক্ট কারেন্ট শিট এমন অপশনটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা আপাতত এই ইনফোতে গিয়ে করব না, আমরা রিভিউ মেনু থেকে প্রোটেক্ট শিট ক্লিক করে এখানে 4321 ক্লিক করে ওকে দিব, আবার 4321 ক্লিক করে রিপিট করে এন্টার দিব, এবং অবশ্যই সেভ করব। সেভ করলে কি হলো, আমার দেখেন হোম মেনুর সব বিষয়গুলো লক হয়ে গেছে, ইনসার্টের সব লক হয়ে গেছে, ড্র মেনু তাও লক, পেজ লেআউট হয়তো আছে ঠিক, ডাটা মেনু অনেক কিছু লক আছে, মানে মোট কথা হচ্ছে আমার সবকিছু লক, এমনকি এইখানে কোনো কিছু লিখতে পারবো না, লেখা হচ্ছে না, কোথাও কোনো লেখা হচ্ছে না, কোনো পরিবর্তন করতে পারতেছি না, প্রোটেক্ট করে দিয়েছি। তো এখন অ্যাসেসর যখন চেক করতে আসবে সে তো বলবে আনপ্রোটেক্ট করে দেন, তাই না? বলবে না? সে এখানে চেক করবে না যে কিভাবে কি করেছে। তো এজন্য আপনারা ফাইলটাকে ওপেন করে আবার রিভিউ মেনুতে যাবেন, আনপ্রোটেক্ট শিট ক্লিক করে 4321 ক্লিক করে ওকে দিয়ে
কন্ট্রোল এস ক্লিক করে দিবেন অথবা সেভ ক্লিক করে দিবেন। তো এখন একটু দেখি, আমরা বলছি কি 0 থেকে 12 পর্যন্ত কি হবে, চিলড্রেন, তাই না? এই 12 দিলাম, চিলড্রেন দেখাচ্ছে। 13 যদি দেই, 13 আমরা পরে দেই। 18 থেকে 26 পর্যন্ত ইয়ুথ, 18 দিলাম, ইয়ুথ দেখাচ্ছে। 26 দিলাম, তাও ইয়ুথ। আচ্ছা 26টা, ও 26 তো ইসে আডাল্টে চলে যাবে। 18 থেকে 25, 25 দিব, ইয়ুথ দেখাচ্ছে। 26 দিলাম, অ্যাডাল্ট দেখাচ্ছে। 44 দিলাম, অ্যাডাল্ট দেখাচ্ছে। কিন্তু 45 যদি দেই, 45 এন্ট্রি হচ্ছে না। তো এখন আমরা একটু 13 এন্ট্রি দেই। 13তে কি আদার্স দেখাচ্ছে? কেন আদার্স দেখাচ্ছে বলতে পারেন? বা 15 দেই, 15 আদার্স দেখাচ্ছে। 17 দেই, তাও আদার্স। যদি 18 দেই তাহলে ইয়ুথ দেখাচ্ছে। কারণ আমাদের প্রশ্নে বলা ছিল এরকমের যে 1 থেকে 12 চিলড্রেন, 18 থেকে 25 হচ্ছে ইয়ুথ, 26 থেকে 44 হচ্ছে অ্যাডাল্ট। আমরা এইটা কি কমপ্লিট করতে পারছি? তো তাহলে 12-র পরে 13 থেকে 18-র আগে 17 পর্যন্ত কোনো ক্যাটাগরিতে আছে? তো ওইটা কি আদার্সে চলে যাবে না? আমাদের কি সেই অনুযায়ী ঠিক আছে? তা আশা করা যায় সবই ঠিক আছে। তা আমরা পারবো না এটা? আচ্ছা ঠিক আছে, আমরা একটু পাওয়ার পয়েন্ট দেখি এখন।